নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার কাছে আছে একটা মিররলেস ক্যামেরা। এটা যদি আপনারা ব্লগার হন, ইউটিউবার হন অথবা ইনস্টাগ্রাম অর ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আপনারা ভিডিও ক্রিয়েট করেন, তাহলে এই ক্যামেরাটা খুবই ইউজফুল। এই ক্যামেরাটা মেনলি ফোকাস করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। আর এতে এমন কিছু কিছু ফিচার্স আছে, সেইগুলো আপনারা যদি ইউজ করেন, সেটা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাকে আরও স্মুথ করে দেবে। এটা হলো সোনি ZV-E10 Mark II। তো আমরা সবাই জানি সোনি ZV-E10 ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যামেরা ছিল, আর এটা রিলিজ করেছিল 2021-এ। আর এটার সাকসেসর Mark II এটাও খুবই পপুলার হতে চলেছে। আর যদি আপনারা ভাবেন যে এই ক্যামেরাটা পারচেস করব, তার জন্য এই ভিডিওটা বানানো। আর এই ক্যামেরাটা এখন খুব ভালো ডিল চলছে অফলাইন স্টোরে, সেগুলোর ব্যাপারেও ডিসকাস করবো আপনাদের সাথে। আর যদি চ্যানেলে প্রথম হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও দিলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলুন এখন দেখে নিই এই ক্যামেরাটার একটা কুইক আনবক্সিং, আর বক্সে আমরা কী পাচ্ছি। এটা হলো এর বক্স, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে 2+1 year অফ ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন রেজিস্টার করলে। আর এর মধ্যে আছে একটা 64GB মেমোরি কার্ড। আর এটা আমার কাছে যেটা আছে, অনলি বডিটা আছে এই ZV-E10 Mark II ব্র্যান্ডিং। আর এখানে যে প্রাইসটা লেখা আছে সেটা হলো 94,990। আর তো চলুন দেখে নিই বক্সের মধ্যে আমরা কী পাচ্ছি। সো এখানে এই সোনির মেমোরি কার্ডটা আছে, অর্থাৎ এটা সোনির অরিজিনাল 64GB মেমোরি কার্ড। আর এখানে কিছু আমরা পেপার দেখতে পাচ্ছি, এটা হলো ওয়ারেন্টি কার্ড আর কীভাবে এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা। আর কিছু পেপারস আমরা দেখতে পাচ্ছি। আর এটা হলো অ্যাকচুয়াল ক্যামেরা ইউনিটটা, এটাকে আমরা পরে দেখব। আর এখানে আমরা একটা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছি, যেটা দেখে আমরা ক্যামেরাটাকে হ্যাং করতে পারবো। সো এখানে আমরা পাচ্ছি সোনির NP-FZ100 ব্যাটারি, যেটা কিনা সোনির হাই এন্ড ক্যামেরাগুলোতে ইউজ হয়। সো এটা হলো উইন্ডশিল্ড, এটা হলো অ্যাকচুয়াল ক্যামেরাটা। এটার সাইজ দেখতেই পাচ্ছেন কতটা লাইট ওয়েট আর কম্প্যাক্ট। এখানে ব্যাটারিটা লাগিয়ে দেব। সো আমি নিয়েছি অনলি বডি। তো এখানে সোনির যে কোনো মাউন্টেন লেন্স, সিগমা বা ট্যাংওয়ান আপনারা ইউজ করতে পারেন। সো এখানে যদি ফ্রন্ট সাইডে দেখেন, এখানে মেনুর জন্য বাটন পেয়ে যাচ্ছেন, এখানে ফাংশন বাটন পাচ্ছেন, এখানে একটা রোটেটিং ডায়াল পাচ্ছেন। আর এখানে কিছু কাস্টম বাটন পাচ্ছেন, এটাতে প্রোডাক্ট শোকেস বা প্লে বাটন, প্রোডাক্ট শোকেস অন বা অফ করা। আর উপরেও আপনারা একটা কাস্টম বাটন পেয়ে যাচ্ছেন। আর যদি আপনারা পাওয়ার জুম লেন্স ইউজ করেন, তাহলে এটাতে আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। আর এটা দিয়ে ক্যামেরা অন বা অফ হবে। আর এটা হলো রেকর্ডিং বাটন, আর এখান দিয়ে আপনারা মোড চেঞ্জ করতে পারেন, ভিডিও বা ফটো অথবা SNQ মানে স্লো মোশনে বা টাইম ল্যাপসে রেকর্ড করতে পারবেন। আর এটাতে হলো আপনারা, এটা হলো মাল্টি ইন্টারফেস শু মাউন্ট, এটাতে আপনারা যে কোনো মাইক অ্যাটাচ করতে পারেন সোনির। অথবা এখানে যে এই পজিশনটা এই এরিয়াটা দেখছেন, এখানে আপনারা 3 ক্যাপসুল মাইক পেয়ে যাবেন, যেটা কিনা বিভিন্ন ডিরেকশন থেকে আপনার অডিওটাকে ক্যাপচার করবেন। আর এখানে যদি দেখি, এখানে মাইকের ইনপুট পোর্ট পেয়ে যাচ্ছে, আর এখানে একটা টাইপ-C পোর্ট পেয়ে যাচ্ছে, যেটা দিয়ে কিন্তু আপনারা ক্যামেরাটাকে চার্জ করতে পারবেন। আর এটা হলো মেমোরি কার্ডের স্লট, এখানে আপনারা মেমোরি কার্ড অ্যাটাচ করতে পারবেন। আর নিচে যদি দেখি, এখানে একটা মাইক্রো HDMI পোর্ট পাচ্ছি, যেটা দিয়ে আপনারা কোনো এক্সটার্নাল মনিটর কানেক্ট করতে পারবেন। আর এখান দিয়ে আপনারা অডিও মনিটরও করতে পারবেন। বেসিক্যালি এটা হলো হেডফোন আউট। আর এখানে একটা থ্রেড পেয়ে যাচ্ছেন, যেটা কিনা আপনারা যে কোনো ট্রাইপড অ্যাটাচ করতে পারবেন। আর এটা তো বললাম ব্যাটারি। সো এখানে আপনারা এই যে ডেড ক্যাটটা দিয়েছে, এটা এখানে অ্যাটাচ করতে পারবেন। এখানে যে 3 ক্যাপসুল মাইকটা আছে, যে কোনো উইন্ডি সিচুয়েশনে যদি আপনারা রেকর্ড করেন, তাহলে এই উইন্ডের সাউন্ডটাকে এখান থেকে প্রোটেক্ট করবে। তো এটা অ্যাটাচ করার পর কিছুটা এরকম টাইপের লুক অ্যান্ড ফিল পাবেন আপনারা। যদি ক্যামেরাটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটির কথা বলি, এটার মাত্র 379 গ্রাম ওয়েট ইনক্লুডিং ব্যাটারি অ্যান্ড মেমোরি কার্ড। আর এটা খুবই লাইট ওয়েট আর কম্প্যাক্ট। আর এটাতে আমরা পেয়ে যাচ্ছি একটা ফুললি আর্টিকুলেটিং স্ক্রিন, সেটা দিয়ে যদি আপনারা নিজেরা ভিডিও শ্যুট করেন, তাহলে সেটা খুবই ইউজফুল। আর এটার যেটা গ্রিপটাও অনেকটাই বেড়ে গেছে, বিকজ এতে অন্য একটা সিরিজের ব্যাটারি ইউজ হচ্ছে। সেটার জন্য আপনারা যদি লং হ্যান্ডহেল্ড শ্যুট করেন, তাহলেও আপনারা আনকমফোর্টেবল ফিল করবেন না। এই ক্যামেরাটার যদি সেন্সার আর ইমেজ কোয়ালিটির কথা বলি, এই ক্যামেরাটা ইউজ হচ্ছে APS-C, XMOR আর CMOS সেন্সার, যেটা কিনা ব্যাক ইলুমিনেটেড।
তাতে লো লাইটেও এর পারফরমেন্স আপনারা দুর্দান্ত পাবেন। এই ক্যামেরাটা ইউজ করা হয়েছে সেম সেন্সার যেটা কিনা সোনির FX30 তে ইউজ করা হয়। তো বুঝতেই পারছেন ভিডিও কোয়ালিটি অসাধারণ আপনারা পেয়ে যাবেন এই ক্যামেরাটার সাহায্যে। এই ক্যামেরাটার মেইন অ্যাট্রাকশন হলো ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি। যদি ভিডিও রেকর্ডিং করতে হয় আপনারা এতে 4K 30 FPS পেয়ে যাবেন, 4K 60 FPSও পেয়ে যাবেন। কিন্তু যদি আপনারা 4K 60 FPS এ রেকর্ড করেন তাহলে একটু সামান্য ক্রপ পাবেন, মোরলেস 1.1x মতো। আর এটা দিয়ে আপনি 1080-তে আপনারা 30 অথবা 60 FPS এ ফুল রেকর্ড করতে পারবেন, তাতে কোনো ক্রপ অ্যাপ্লিকেবল না। আর তারই সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে 10 বিট 422 সাপোর্ট। তার মানে আপনারা এই ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিওতে খুব ইজিলিভাবে কালার গ্রেডিং করতে পারবেন। যদি আমরা অটোফোকাস আর স্টেবিলাইজেশন নিয়ে কথা বলি, এই ক্যামেরাটায় টোটাল 759টা ফেস ডিটেকশন পয়েন্ট আছে, যেটা কিনা রিয়েল টাইম আপনার আই অটোফোকাস করবে ফর হিউম্যান অ্যান্ড অ্যানিমাল। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আপনার এই ক্যামেরা দিয়ে কখনো আপনারা আউট অফ ফোকাস হবেন না। আর যদি স্টেবিলাইজেশনের কথা বলি, এই ক্যামেরাটায় ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন নেই, বাট অ্যাক্টিভ ইলেকট্রনিক স্টেবিলাইজেশন আছে। সেটা দিয়ে যদি আপনারা শ্যুট করেন সামান্য ক্রপ হবে, বাট আপনারা এতে অনেকটা স্টেবল ফুটেজ পাবেন। যদি আপনারা এটার সাথে কোনো সোনি লেন্স অ্যাটাচ করেন যাতে OSS আছে, মানে অপটিক্যাল স্টেডি শট, তাহলে ফুটেজটা আরও স্মুথ পাবেন উইদাউট এনি শেক। যদি আমরা অডিও অ্যান্ড মাইক নিয়ে কথা বলি, এই ক্যামেরাটায় আছে ইনবিল্ট 3 ক্যাপসুল মাইক। তো সেটার সাহায্যে আপনি অল ওভার ডিরেকশন থেকে সাউন্ড ক্যাপচার করতে পারবেন। আর এতে হেডফোন আউট আর মাইক ইন পোর্টও আছে, তার সাহায্যে আপনারা যে কোনো এক্সটার্নাল মাইক এই ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন। আর এটাতে আছে মাল্টি ইন্টারফেস শু মাউন্ট, সেটা দিয়ে আপনারা যে কোনো সোনির মাইক কানেক্ট করতে পারবেন উইদাউট এনি ওয়্যার। আমি এই চ্যানেলে একটা সোনির ECM V10 এর ভিডিও আপলোড করেছি, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। যদি আমরা এই ক্যামেরাটার ব্যাটারি আর কানেক্টিভিটির কথা বলি, এই ক্যামেরাটা ইউজ করা হয়েছে সোনির NP-FZ100 ব্যাটারি। সেই ব্যাটারিটা সোনির বিভিন্ন হাই এন্ড ক্যামেরায় ইউজ করা হয়, সোনি A7 IV, সোনি A7S3 বা A7R5 এগুলোতে ইউজ করা হয়। তাই জন্য ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা নেই। আর এই ক্যামেরাটা USB Type-C পোর্টও আছে, সেটার সাহায্যে আপনি ওয়াইল রেকর্ডিং এই ক্যামেরাটাকে চার্জ করতে পারবেন, অথবা আপনি এই ক্যামেরাটাকে ইউজিং পাওয়ার ব্যাঙ্কও চার্জ করতে পারবেন। সো কারেন্টলি এই ভিডিওটা এটা শ্যুট হচ্ছে সেটা হলো সোনি ZV-E10 Mark II দিয়ে শ্যুট হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এর ভিডিও কোয়ালিটি আর পিকচার কোয়ালিটি কেমন। এটার অটো ফোকাসিং খুবই ভালো। আমি যেরকমভাবে মুভমেন্ট করছি আমাকে খুব ইজিলিভাবে ট্র্যাক করছে। আমার এটাতে আই অটো ফোকাস অন আছে। ইনফ্যাক্ট আমি যদি ফ্রেমের বাইরেও বেরিয়ে যাই তাহলেও এটা আমাকে ট্র্যাক করবে। তো দেখতে পাচ্ছেন আমি ফ্রেমের বাইরে বেরিয়ে গেলাম, সো আমি যখন ফ্রেমের ভেতরে আসবো আমাকে ইজিলি ট্র্যাক করে নিচ্ছে ইন ফ্র্যাকশন অফ সেকেন্ড। আর এতে আরেকটা যে ফিচার আছে যেটা কিনা মানে খুবই মনে হয় দরকার যারা প্রোডাক্ট শ্যুট করে। অনেক সময় কি হয়, যখন আমরা কোনো প্রোডাক্ট ডিসপ্লে করি, মানে দেখাই ক্যামেরার সামনে, আমাদের মুখটাকে গার্ড করে নিতে হয়। সাপোজ আমি এই প্রোডাক্টটা আমি দেখাচ্ছি, আমাকে কি করতে হয়, মুখটাকে গার্ড করে নিতে হয় যাতে আমার ফেসে অটো ফোকাসটা মানে ফোকাসটা না করে। তার জন্য আমরা এইভাবে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখন মানে এটা প্রোডাক্টটাকে ফোকাস করছে না, রাদার দেন আমার ফেসে ফোকাসটা আছে। তো তার জন্য কী করতে হয়, আমাদের ফেসটাকে গার্ড করতে হয়। তো এই ক্যামেরাটায় একটা ফিচার আছে যেটা কিনা প্রোডাক্ট শোকেস। তো সেটা যদি আপনি অন করে দেন, আপনাকে আপনার ফেসটাকে আর গার্ড করতে হবে না। তো ক্যামেরার সামনে যদি আপনারা প্রোডাক্টটাকে দেখান, অটোমেটিকলি ফোকাসটা শিফট হয়ে যাবে ফ্রম ফেস টু দ্যাট প্রোডাক্ট। তো আপনাদেরকে আমি একটা স্যাম্পল ভিডিও দেখিয়ে দেবো যাতে প্রোডাক্ট শোকেস অন আছে আর অফ আছে। আর আপনারা সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন যে একটা ভিডিওতে প্রোডাক্ট শোকেস অন আছে, তার জন্য প্রোডাক্টটাকে ফোকাস করছে, আর একটাতে প্রোডাক্ট শোকেস অফ আছে, তাই জন্য ফেসে ফোকাস করছে। আরেকটা ফিচার যেটা কিনা এতে আছে সিনেম্যাটিক ব্লক। সো যদি আপনারা সিনেম্যাটিক ব্লকটা অন করেন এই ক্যামেরাতে, তো কী হবে, টপ আর বটম থেকে কিছুটা ক্রপ হয়ে যাবে আর এটার লুক অ্যান্ড ফিল চেঞ্জ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি এটা অন করে দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন সিনেম্যাটিক ব্লকটা অন আছে আর টপ আর বটমে কিছুটা ক্রপ হয়ে গেছে আর কিছু এরকম টাইপের লুক অ্যান্ড ফিল দিচ্ছে। আর এটা S-Cineton-এ রেকর্ড হচ্ছে। তো আপনারা যদি চান উইদাউট এনি এডিটিং অথবা কালার গ্রেডিং এরকম টাইপের লুক অ্যান্ড ফিল পেতে চান, তাহলে সিনেম্যাটিক ব্লকটাকে ইউজ করতে পারেন, আর এটা খুবই ইউজফুল। সো আমরা জানি যে কোনো ক্যামেরাই পারফেক্ট হয় না, সব ক্যামেরায় কিছু প্রোস থাকে, কিছু কনস থাকে। তো চলুন দেখে নিই এই ক্যামেরাটা কিছু প্রোস আর কনস। যদি প্রোসের কথা বলি, এই ক্যামেরাটা খুবই লাইট ওয়েট আর ইজি টু ক্যারি। আর এটা দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এটাতে আছে 3 ক্যাপসুল মাইক, যেটা কিনা আপনারা বিভিন্ন ডিরেকশন থেকে অডিও ক্যাপচার করতে পারবেন। 10 বিট 422 সাপোর্ট আছে আর এক্সিলেন্ট অটো ফোকাসিং। আর যদি এই ক্যামেরাটার কিছু কনস নিয়ে কথা বলি, তাহলে এই ক্যামেরাটায় কোনো ইনবডি ইমেজ স্টেবিলাইজেশন নেই। 4K-তে যদি আপনি শ্যুট করেন 60 FPS এ, তাহলে স্লাইট 1.1x এর ক্রপ পাবেন। আর এটাতে কোনো ভিউ ফাইন্ডার নেই। যদি এই ক্যামেরাটার প্রাইস আর কিছু অফার নিয়ে কথা বলি, এই ক্যামেরাটার প্রাইস সোনির ওয়েবসাইটে হলো 95,000 অ্যাপ্রক্স অনলি বডি। আর অফলাইনে যদি আপনারা দেখেন, এটার বডি আপনারা পেয়ে যাবেন 76,000 অ্যাপ্রক্স। সো এখন কিছু অফার চলছে
অগাস্টে। আর যদি আপনারা চান এই ক্যামেরাটা দেখতে পারেন অফলাইন স্টোরে। আর আমি ক্যামেরাটা নিয়েছি র্যাশনাল ফটোগ্রাফিক্স থেকে। তো র্যাশনাল ফটোগ্রাফিক্সে দুটো স্টোর আছে, একটা হলো মেট্রোগলিতে আর একটা হলো বেন্টিং স্ট্রিটে। দুটো স্টোরেরই আমি অ্যাড্রেস এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ভিজিট করতে পারেন। আর এই অফারটা ভ্যালিড হলো টিল 31st অফ অগস্ট। তো 31st অফ অগস্টের পরে যদি যান মেবি আপনারা এই অফারটা নাও পেতে পারেন। আশা করি এই ভিডিওটার সাহায্যে আপনাদেরকে গাইড করতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি এরকম টাইপের ভিডিও দিলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার এরকম কোনো টাইপের ভিডিওতে। তো টিল দেন বাই।